একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে যেরকম লাগার কথা, খুবই আনন্দ লাগছে। সবচেয়ে বড় কথা, নিজেদের যে স্বাধীনতা, বাক স্বাধীনতা যে ব্যাপারটা, এটা ফিরে পেয়েছি। আজকের যে ঘোষণাপত্রটি, আপনারা কিরকম আশাবাদী এই ঘোষণাপত্র নিয়ে? বুঝতে পারিনি। আজকে তো ঘোষণাপত্র পাঠ করা হবে, সেই ঘোষণাপত্রের কোনো বৈষম্যের শিকার হবে কি না, মানে কিরকম আশাবাদী আপনারা? আমরা আশা করছি যে আমাদের আমরা কোনোভাবে কোনো বৈষম্যের শিকার যেন না হই, একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে যেন আমরা বাঁচতে পারি। আপনি কোথা থেকে এসেছেন? আমি শ্যামলী থেকে এসেছি। এই এক বছরে আপনাদের যে প্রত্যাশা ছিল, সেই বুঝতে পারিনি। এক বছরে যে প্রত্যাশা ছিল গণ-অভ্যুত্থানের, কোনো পরিবর্তন দেখতে পান কিনা? হ্যাঁ, পরিবর্তন বলতে আসলে আমরা অনেক পরিবর্তনই আমরা দেখতে পেয়েছি। যেটা আমি শুরুতেই বলেছি যে আমাদের যে বাক স্বাধীনতাটা, এই জিনিসটা অনেক বড় ব্যাপার, সেটা ফিরে পেয়েছি। নিজেদের মতামত প্রকাশ করার সুযোগটা পেয়েছি। আর এছাড়াও যে আমাদের দেশের যে উন্নয়ন যে প্রকল্পটা অনেক বাস্তবায়ন হচ্ছে, সেক্ষেত্রে অনেক পরিবর্তন হয়েছে। প্রাপ্তি যদি বলি, আশা করছি আরও। আগামী নির্বাচন আপনারা তরুণরা কেমন দেখতে চান? আগামী নির্বাচন এক কথায় আমরা এক স্বৈরাচার শাসন থেকে মুক্তি পেয়েছি। অবশ্যই আমরা সেই জায়গাতে ফিরে যেতে চাই না, একটি নতুন সার্বভৌম বাংলাদেশ চাচ্ছি। ব্যাস এতটুকুই। যে দলই আসুক না কেন, একটা নতুন বাংলাদেশের জন্য আমরা আশাবাদী। ব্যাস এতটুকু। আপনি কি জুলাই অংশগ্রহণ করেছিলেন? হ্যাঁ, কোথায় জুলাই যোদ্ধা হিসেবে এখানে এসেছি। আপনি কোথায় অংশগ্রহণ করেছিলেন? শহীদ মিনার চত্বরে ছিলাম। তারপর যেদিন আরও অনেক জায়গায়, প্রথমত শহীদ মিনার চত্বরে ছিলাম প্রথম বেশ 2-3 দিন বলা যায়। তারপর হচ্ছে এই যে 5ই অগস্টের যে ব্যাপারটা, এদিন তো আনন্দ উল্লাস, যে আনন্দ মিছিল ছিল, ওইখানে আমরা ছিলাম। এই তো। আচ্ছা, একটু ভিন্ন প্রশ্ন করি। আমরা গণ-অভ্যুত্থানের পরে দেখতে পাচ্ছি যে ছাত্রদের যে একটা নতুন দল বলা চলে, তাদের মধ্যেও এখনও কিছুটা গুঞ্জন উঠেছে চাঁদাবাজির। এই ব্যাপারে কি বলবেন? আমি একটা কথাই বলবো যে সবার ব্যাপারে কোনো মন্তব্য আসলে করতে চাচ্ছি না, কিন্তু একটা কথাই বলবো যে আমরা আসলে তরুণ প্রজন্ম থেকে যে জিনিসটা আশা করছি, সেই জিনিসটা থেকে যেন আমরা বঞ্চিত না হই, আমরা যেন আবার ধোঁকার শিকার না হই। ব্যাস এতটুকুই আশা। সেটা যেই আসুক, ছাত্র জনতা হোক কিংবা নতুন কোনো দল হোক কিংবা পুরনো কেউ হোক, আমরা শুধু একটা জিনিসই চাই, যে কোনো স্বৈর শাসন যেন আবার আমাদের মাঝখানে ফিরে না আসে। ব্যাস এতটুকুই। আমরা তো জানি ফেব্রুয়ারির দিকে ডক্টর মোহাম্মদ ইউনূস দিক নির্দেশনা দিয়েছেন, নির্বাচন হওয়ার মতো একটা সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে সম্পূর্ণ সংস্কার হয়েছে বলে মনে করেন? নির্বাচন দেওয়ার মতো একটা উপযুক্ত সময় হয়েছে বলে মনে করেন? আপনি কি বলবেন? দেশের সংস্কার বলতে আমাদের দেশটা এমন অবস্থায় ছিল দীর্ঘ এত বছর যাবত, যে সংস্কার করতে আসলে অনেকটা বছর আসলে লেগে যাবে। সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস যথেষ্ট প্রশংসনীয় কাজ করে যাচ্ছেন, এবং আশা করছি যদি নির্বাচনের চেষ্টা করা হয়, হয়তো সেই পরিস্থিতি এখনো অবধি তৈরি হয়েছে। কথা বলি, এই দীর্ঘ 1 বছর হলো শেখ হাসিনা বিদায় নিল, আপনি মিস করেন কিনা একটু বলেন।